রঙের গড়া দৌড়াইও না। তারা মনে করছে ওই 1947 সালে দেশ বিভাগের সময় আমরা যেরকম সুডু আসলাম, তারা মনে করছে আমরা ওহনো সুডুয়ে রয়েছি, আমরা যে কুবাকুবি হিগছি এটা কইতো এবার তো। আরে বেড়া কথা তো কইয়ালাইতাম রে। আরে আমরার ভিতরে একটা কইছিল খেলা হইব। এই যে এটা কইছে খেলা হইব, খেলা শুরুর আগে হাতে নাই। আমি কেন আইস না কেন বেহতা আইব কিন্তু আর থাকলে না। এই আমরা ফলাফল সটাইতেছে গোল লাগতেছে, সটাইতেছে গোল দিতেছে, দড়ির মধ্যে গিটে দড়ি শেষ হয়ে যায়, গোল দৌড় শেষ হয় না। তা দৌড়াইয়ে না, তা দৌড়াইয়ে না। খেলাও যাবাটা কইছিল হেতে নাই, তোরা তো ফইলে ঠিক নি রে হিন্দুরি। এটা নিয়ে কিছু বেহতার, এটা নিয়ে বুঝ জানা আমরা কি জিনিস বেড়া। 5ই আগস্ট কথাটা কি কইলে তা 5ই আগস্ট আমি মুশতাক ফয়েজি, আমি আমার বাসা তো কুমিল্লা রানীর বাজার অশোকতলা, আপনারা জানেন সকলে কুমিল্লা আমার বাসা। আমি চিন্তা করলাম যেহেতু দেশটার পরিবর্তন হয়েছে, এই সুযোগে দেশটার ভিতর একটা দাঙ্গা লাগতে পারে, হিন্দুর উপরে আমরা মুসলমানের সবজি দল ভালা না, এইটা জিদের মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাইলাইতে পারে হিন্দু দোহানতে, আবার কেউ সহিমহি চেয়ার মিয়া লয়ে লুঙ্গি মুঙ্গি এনে ফিন্দালাইতে পারে কখন জানা তো। আমি আর লাগিয়া কিতা করলাম, সব মন্দিরগুলোতে আলেমোলামা নিয়া, ইতিহাস সাক্ষী বানাই না গল্প না, সব আলেমোলামারে লইয়া বইলাম যে সবগুলা মন্দিরে পাহারা বসাইতে হবে। মাদ্রাসার ছাত্র লইয়া আলেমোলামা লইয়া সবদি মন্দির পাহারায় বসাই দিলাম। পাহারায় বসাই আমি রাইতের 2:30 পর্যন্ত একটা রিক্সা লইয়া ঘুইরা ঘুইরা পাহারা দেওয়ার পরে গিয়ে হচ্ছি। এরপরে আমি চিন্তা করলাম যে না, পরের দিন আবার তারা একটু সাহস দেওয়ার দরকার। 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের আমরা এই টিউনুর লগে আমি গিয়া বইলাম, বইয়া কথা টথাগুলো ওসি সাহেবরে ডাকাইয়া আনলাম। আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওসিকে আমি বললাম যে আপনাদের এখানে কোনো আক্রমণ হয়েছে? কয় না। আমি শহীদার দিতে আসি, ফিডা খাইলে শহীদারের লাশ পড়ব, পুলিশের গাও ফুলের টহফর তো দিতাম না, নিশ্চিন্তে রাইন্দান খান, কোনো চিন্তা করেন না, কেউ ভাগাভাগির চিন্তা করেন না, সব এমনি সুন্দর করে ব্যবস্থা করে দিয়া আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন, মন থেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কোনো হিন্দুর গায়ে একটা ফুলের টকা পড়ছে? কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হয়েছে? বলেন হয়েছে না? হইলে বলেন, কোনো মিছা কথা কওয়ার দরকার নাই, হয়েছে? আমি তো খবর নিছি হয় নাই তো, আমরা পাহারা দিলাম। বেড়া তোরার মন্দির আমরা পাহারা দিই, তোরার গাও যেন ফুলের টোহা না পড়ে, আমরা ফলাফাইনে তোরারে পাহারা দেয়, তোর এর বিনিময় এমনি দিলি। তোরা আমরা এই চিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি, তোরা একবার চিন্তা করলি না? 92 জন মুসলমান তোরা হগলিরে থুবাইয়া মাঝগানো খেরা করাইয়া আমরা থুত্তাইলে তোরারে গুসলের লেগে কি আর পানি লাগবো? থুত্তানের ঠেলায় তো তোরা গুসল হইয়া যাবি। কোথাও আহল খাড়াইয়া তো মানুষে চলে, কোথাও এত নিমো খারাপ মানুষ হয় রে, আর এত নিমো খারাপ মানুষ হয়। তোরার মন্দিরটি আমরা পাহারা দিয়া রাখলাম, তোরার গোট পিছাইয়া রাখলাম, তোরা মাতৃভাণ্ডারের মিষ্টি দিয়ে আমরা চাইয়া রাখলাম, একটা ফলায় তোরা মাগনা একটা মিষ্টি খাইলো না, কেউ একটা তোরারে ধমক দিল না। তোরারে ধমক দিলে দুটিটা আস্তে করে পড়েছে, কিছু না তোরা খুললে আমরা কি কিছু করছি? তোরারে আমরা এমনি চাইয়া রাখার পরে তোরা আমার ফলারে উঠতি বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে, এই ছেলেরা লোহাগাড়ার সন্তান, তোর এমনি প্রকাশ্য দিবালুকে 92% জন লোক মুসলমানের দেশে যারা হুজুরে আইছে তো কি অহন আনবেন না? আর কুতুর পরে আনবেন? হ্যাঁ হুজুর একটু শোয়ান, কথাটা শেষ করে নাই। হ্যাঁ হুজুর একটু বসান, 2-1 মুরব্বী যান। হ্যাঁ ছাড়ছে তো আর কি, হুজুর একটু পরে আনো। হুজুরে এখন আইলে আমি মাইক ছেড়া দেন না, মাইক দিয়া না সাইরে। আচ্ছা তো কুতুর পরে আনো। হুজুর একটু বসাও, চাটা দাও, হুজুর একটু খেদমত করো, মার হাবা বলেন, তারে বসাও। তা মনে করছে হুজুর আইছে এই ভাই আমি বাড়ি যাই, এটা কি হেই মাহফিল মনে করছো? এটা নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? হলো লরে
তারা জাগাত নে যেহেন তুইটা গেছে হেনো নে ওটা যেহেন তুইটা গেছে হেনো যাও ল মার হাবা বলো আমরা তোরারে কেমনে আদর করলাম বেটা বাংলাদেশের হিন্দুটি যেমনে থাহে মারফেটের শিশুটাও এমনে থাহে না তারপরে তোরা হুমকি দেস বর্ডার আইয়া না আসস আমি কইতাম আইয়ুটা ভিতরে সীমানার এগুল কি তা ভিতরে বদরের কথা বুঝলা লাইছো তোমরা ওই বর্ডারের কথা বুঝলা গেছো রাজশাহী কি কুপাকুপিট আছে হইল ভিতরাইও না ফেরত যাইবা আমরা কি হেই মুসলমান মনে করছো বেটা হেই মুসলমান যারা মরা শিক্ষা লাইছে তারা মরার ডর দিয়ে হাসকি উঠতি খোদার কসম এই 18 কোটি মানুষ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া খোদার কসম একটা মুসলমান জীবিত থাকতে বাংলার মুসলমান 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না ঠিক কি না আমরা ঢুকতে পারবা ইন্ডিয়ার মানুষ ঢুকতে পারবা যেদিন 18 কোটি মানুষ লাশ হবে ঠিক কিনা বলো একটা লোক বেঁচে থাকতে চিন্তাও করো না যারা বর্ডারের কাছে থাকো তারা একটু ভিতরে যাই গাও খুব সাবধান এতবার দুধ দিয়া খায় না মনটা যা ধরে তা করবা দোষ আমরা রে ওই যে বাপের দিনও হেতাইয়া ঘন ঘন খাইছে ফুতের দিনও তো আর জায়গা হয় না দোষটা আমরা তারা রে এই খাওয়াইয়া তো মোটা করছে তাই তো মনে করছে অহন সাইকা খাওয়াইবো খাওয়া আইও তারা আমরা নিজেরা খাইতাম ফেলা তেন খাইতে ওই আমরা তারা খাওয়াইয়া যে অভ্যাস খারাপ করে লাইছে ঠিক কিনা কও হেতানটির দোষ না দোষ আমরা রে আমি আর লেগা কইছিলাম ইন্ডিয়ার তারা একবার কইছিল ফেস দিত না আমি কইছিল ফেস দিতা না দিও না আমরা হগলে ফেস করবে যার যত সারা সাবডে আছে আমরা হগলে মিল্লা ফেস কর দেখি তারার ফেস আমরা লাগতো না আমি কইছিলাম তখন যে সবাই মিলে আমরা পেঁয়াজ করব একটা খণ্ড জমিন আমরা খালি রাখবো না ফেজের কেজি 300 350 টাকা পর্যন্ত হয়েছে না 250 হয়েছি 250 তখন আমি বলছিলাম যে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনবো না সবাই আমরা নিজেরা ফেস করব দেখবে ইন্ডিয়ান বর্ডারের কাছে আইয়া তোমরা ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন দুলাভাই ডাকবো কারণ ফেস কোনো রাখা দেবেন না জিনিস না ফেস এটা খাওয়ান লাগবো না হইলে দেওয়ান লাগবো এটা না হইলে কয়দিন পরে এমনি বুঝতে যাবে ঠিক রে তুমি কাডল এটি কোনো রাহুল না জিনিস না ফাইকা গেলে গা হয় তুমি খাইবা না হইলে কেউ খাওয়াইবা আনারস এটি রাখা দেবেন না জিনিস না আমরা যে তোমরা কি উপকার করতে আসি আমরা মাগনা আনছি রে মাগনা আনি আমরা আমদানি করে আনি টেহা দিয়া আমরা হে জিনিস খাই তোরা যে কইসলি মাই দিয়া গরু দিতি না আমরা কি কুরবানি বন্ধ রয়েছে আমরা ফলাফাইনে শিক্ষিত ফলাফাইনে অহন ঘর তুল্লা গরু ফালতে আছে আমরা কুরবানির পরে গরু আরো উফুরে তোরার গরু লাগতো না ঠিক কিনা কও আমার শিক্ষিত যুবক যারা এখানে আছো সিদ্ধান্ত নাও স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও গরুর একটা খামার করো বইয়ে বইয়ে মোবাইল টিপো না 5টা গরু ভালো 2টা দুধ দৌড় ভালো দুধ খাও বেসো শরীরটা ফুনফুন্না বানাই দাও ডাইল খাওয়ানোর দরকার কি তাই না ডাইল খায় আন্তিয়া গাঞ্জা খায় ইয়াপ্পা খায় অসিব্বার দল কহায় দরকার কি আমরা তোতা আমরা দুধ খায়া ঠিক রে গাই ফালাম দুধ খায়া নিজের গায়ের দুধ দোয়াইয়া খাবি কাম লাগলে বানো মুখ লাগাইয়া শুইয়া খাইবি অসুবিধা কি আজাইটা বইয়া খাওয়ানোর দরকার কি ঠিক না তো ইয়া করে আজাইটা বইয়া খাইয়া হাতাটা টাঙ্গ তুলছ ফেজ আমরা রপ্তানি করাম রসুন আমরা রপ্তানি করাম গরুর গুস্ত আমরা বিদেশ পাড়াই নিজেরাও খায়াম বিদেশ পাড়ায়াম নিজেরা মেহনত করো পরিশ্রম করো আর যেইতে দেখবা যে আমরা খাইছুত খারাপ তো খাইছুত খারাপ তে লুক লাগাই রাখছে পুরা বাজার চুক্তি দেখে যে 5 দহনো ফেজ আছে
তে ফেস বেচারা লইয়া বইয়া রইছে। যখন দেখছে যে সাইডো দোকানও ফেস বেচা শেষ, হাতে বেড়াইতের মতো 150। আরেক ফেল চাইয়া কথা কয়, ঠিক কিনা কও? এই অসভ্যের দল, এই মজুদদার যারা অবৈধ ব্যবসা যারা করে, সম্পদ আটকাইয়া বেশি দামে যারা বিক্রি করতে চায়, বাজারও আইনা মাইক বাজারও খেরা করাইয়া ফাতা ফাতা করে খিচ্ছা দিবা, জীবনে যেন এই কাম না করে। ঠিক কিনা? তোমার দোকান দেখে দেশটা তোমার বাহার, দেশটা তোমরা দিয়া লাইছি, এই দেশটা 18 কোটি মানুষের। ঠিক কিনা বলো? আমরা একজনের কাছে আরেকজনের অধিকার আছে, আমরা কাছে নাইখল আছে, খাইয়াও ফুরে আরেকটারে দুইটা দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আজ আমরা পবিত্র মাছ ধরবো, সকলে ফলাফান যারা রাইছে একটা করে মাছ দেন, এখান চুরি করে মাছ খেতে না ভালো হয় না? এখান থাকবো শুদ্ধ করিয়া, আমরা গাছ যেদিন কাঠল ফাঁকবো, একটা কাঠল ব্যাঙ্গা সব ফলাফানটা ভাগ করে খাওয়া, এখান থেকে কাঠল চুরি করতো না, ফপ্পা চুরি করতো না, হমা চুরি করতো না। আর আমরা সারা সাপড়ি খেত খামার যারা মায়েরা আমার মাইকের আওয়াজ শুনতে আছেন, আগে দি লাউয়ের দানা লাগাইছে, আগে দি সইয়ের দানা লাগাইছে, আর অহন তে বিদেশ এবিডি আজাইরা ওইছে বাজাইরা, বাজারে বাজারে আডে, বাজারে বাজারে আডে। এই এলাকার বেডি তোমারে পুরা বাজারের সব সেলসম্যান ফোলা ফেলেছি না কেমনে, ভাবি আমরা তো ভালো আইয়ান কে তোমার সিনে কেমনেতে? তুমি তো আরেকবার আর বউ, তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে তোমার হৌরেরটা থাকবো, তোমার শাশুড়িরটা থাকবো, তোমার আব্বারটা থাকবো, তোমার আম্মারটা থাকবো, তোমার স্বামীরটা থাকবো। এই মোবাইলের ভিতরে 2500 নাম্বার এসে করতে, সিএনজিওলার নাম্বার, দোকানদারের নাম্বার, অটোওয়ালার নাম্বার। রুশিয়া তো নিচে নামছে কে রে গো আম্মা? ঠিক কিনা কও? তে বিদেশ মুনি দিতে আছে, তুমি আজাইরা হইছো বাজাইরা কি কারবার কি? তোমার বাজারও কি তা মুসলমানের জি? তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন। তুমি বাজারও হান্ডু হান্ডু করে ঘুরবা, মুসলমানের বোন মানায় না। ঠিক কিনা? আমরা দোষ আছে তো কইয়ালেটা নতুন বিয়া কইরা ছবি তুলছে বউয়ের, তুললে সেটা ফেসবুকে দিছে তোর আর বাবি, তোর আর বাবি কিরম ফিটা ফানা তুই তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিছিস কি? তুই এটা ফেসবুকে এটা পত্রিকা না তো, তোর বউয়ের ছবি যে তুই দিলি আর ফলাফাইনের ছবির ফেল চাইয়া চাইয়া ব্রিজে বইয়া বইয়া মজা মারতে আছে, বেডিটা দর্শন ধরে কই চাই তিনটের জন্য বেড দিয়ে গিয়া ধরছে। তোর বউটা কি আর তোর রয়েছে? এটা দিয়ে বাজাইটা বেডি হয়ে গেছে গেলে। এটা কি মানুষে বানাইছে না তে বানাইছে? তো তোর রুচি আছে, তোর কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো ব্যক্তিত্ব আছে? কথা শুনো, হজরত আলী রে, আমি ওই দিন কথাটা শুনে হুজুর আমার গায়ের পশমগুলা দাঁড়াই গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে, আলী কেমন আছেন? আলী একা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার বিবি কেমন আছে? আলী এমন রাগ হইছে, কয় যদি হুকুম নাই তোরে কুবানের, যদি আল্লাহর হুকুম থাকতো তোরে কুবাইয়া তোরে 2 টুকরা। আমার বউয়ের খবর তুই লস্কৃতি অসুস্থ, আমার বউয়ের শরীর ভালো না হইলে খারাপ, তোর দরকার কি? তাই না তুই কি ডাক্তার? তো তুই আমার বউয়ের কথা শিখেন না কারা? কি ব্যক্তিত্ব দেখেন, কি পুরুষত্ব দেখেন। সুবহানাল্লাহ। এটি হলো বেড়াই, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? আমার বউয়ের শরীর ভালো না বালা তোরে জিজ্ঞাসি আমি অসুস্থ, এটির নাম বেড়াই। আমরা তো বেড়াই নাই তো, আমরা সব হালানি কিছু তো কি আর হু করে আমরা খুব দফা। নাউজুবিল্লাহ কোন কেন কষ্ট হইতেছে না? মনে করছিলাম বেশি কথা কইতাম না, কই আলাইছি। কোনো অসুবিধা হয়েছে না কোনো? তাহলে আপনারা কই যান? কই যান? সব কথার মূল কথা হলো যাওন লাগবো কখনো, আর বাইরে কিছু মানি না। মানে নো তাহলে আল্লাহর কাছে শক্তভাবে এক দফা, এক দাবি, এক জান্নাত জান্নাত। মারহাবা কইতেন না? 6টা কাম করবেন, এটা কইয়া দিয়া যাইতেছি। কয়টা কাম করবেন? নবীজি কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে। জান্নাত তোমাদের জান্নাত আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। জামানত রাখবা কয়টা? 6টা রাখবা জামানত। জান্নাত আমার কাছে আমানত। তোমরা আমারতে জান্নাত বুঝলই, কিয়ামতের ময়দানে আমারতে জান্নাত বুঝা নিও। 6টা জিনিস আমার কাছে জামানত রাখলে জান্নাতের আমানতদার আমি। কিয়ামতের ময়দানে আমারতে বুঝ নিবা দে ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন। আমি যদি না দিতাম পারি
এখন আমারও দোষী করো, আমি আমানত হিসাবে তোমার জান্নাতরা চাইয়া রাখাম, তুমি আমার কাছে 6টা জামানত রাখবা। কয় 5খানি ক্ষেত ব্যাংক দিবা, 10 লাখ টাকা তোমারে দেন, এটারে কয় জামানত। ওই 5খানি ক্ষেতের কাউলা হইলো জামানত, আর ওই 10 লাখ টাকা হইলো আপনি আমানত, এটা আপনারা দেন। ব্যাংক গেলে কয় যে কিতা জামানত রাখবেন, কিতা বাড়ি না টেহা না গাড়ি, জিগাইলিও নবীজি কায়দা করে জিগাইছে কয়টা জিনিস, কয়টা, 6টা জিনিস আমার কাছে জামানত রাখবো। কয়টা? আমি জান্নাত তোমাদের কাছে আমানত রাখাম, মৃত্যুর পরে আমার তো বুঝ নিয়ে নিও, এটা আমি বুঝাম, বাহিরা আমি বুঝাম। আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে? যিনি কয় যে আমি বুঝাম আল্লাহর লগে, আসলে বুঝতে পারবো নি? বুঝুন না বেড়া, তো আমরা নবী তো সুবহানাল্লাহ কয় না? যেমন তেমন নবী না। নবী যখন কইয়া লাইছে যে আমি বুঝাম, তুমি আমার তে জান্নাত বুঝ লইয়া যাইও, কবরের ভিতরে তুমি যদি জান্নাত না পাও আমারে ডাক দিয়া জিগাইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে কইলেন 6টা জিনিস দিলে আপনি জান্নাত দিবেন, কো জান্নাত দি দেখি না। আমার এদি ফারাইয়া বিষ্ণু আব্দুল মালিকে কত করাইয়া কত কলেজা ফিরতে গেল, আমি কিছু করতাম পারছি না, শৈলগত্রে আমি হেতার লোকে ফারিও না কিচ্ছু না, আর কাফনের কাপড় বাইন্দা রাখছি, আমি তো হাতও লাড়তাম পারি না, ফাতা ফাতা এগুল দিয়ে দেয় কয়টা, হেগুল দিয়া দেয় কয়টা, তো আমার জান্নাত কো আমার জান্নাত কো? আপনি না বলে জান্নাত আমানত রাখবেন, জান্নাত কো? কয় 6টা জিনিস কি জামানত রাখছ? অহন যদি 6টা জিনিসের নাম কই তখন তো চাইয়া থাকবেন বেটকি দিয়া। 1 নম্বরে তুমি জামানত রাখবা নামাজ, মারহাবা কয় না? আমি ব্যাখ্যায় যাব না। 5 ওয়াক্ত নামাজ যেন আজকে থেকে ছুটে না যায়। 2 নম্বরে জাকাত দেওয়া, আমরা তারা জাকাত বুঝা না। ইমাম সাহেব হুজুরে দিয়ে গেছে, আপনি জাকাত দিছেন নি? কয় জাকাত যত হয়েছে এর চেয়ে বেশি দিয়া রাখছি। কয় কিতা দিছেন? কয় সেদিন হগিন নিবে দিয়েছি, ভিক্ষা বেড়াইয়া দিছি, হেতারে লুঙ্গি কিনা দিছি। আমি আব্বা এটির নাম জাকাত না, এটির নাম জাকাত না। তুমি হিসাব কইরা কত টেহা দে না, বছরের পরে রমজান মাসে দেওয়াটা উত্তম, অন্য মাসে দিলেও পারবা। তোমার ফুতের বউয়ের কয় ভরি, তোমার নিজের বউয়ের কয় ভরি সোনা, তোমার মাইয়ার কয় ভরি, যদি মাইয়া তোমার লগে থাকে এখনো বিয়া হইছে না, তোমার ফাস্টফুড তুমিও আছো, তোমার জি আছে, সবার স্বর্ণ আছে, সব দিয়ে একখানা করবা। জি গো তোর কয় ভরি স্বর্ণ দিচ্ছে না আমার কাছে মাইপা নাম? বউ গো তোমার কয় ভরি স্বর্ণ? নিজের ওয়াইফ রেজি গাইবা কই গেলা? আমি তো এখন স্বর্ণটি কবার করো। জাকাত দেওয়ান লাগবো। নাগাইশের হুজুরে কইছে স্বর্ণটি মাফন লাগবো। সবজি নিয়ে জুয়েলারি দোকানও মাপবা, মাইপা দাম নির্ধারণ করবা। প্রতি লাখে 2,500 টাকা। আরও অনেক সিহন মাসালা আছে জাকাতের, সবজি হন কন যাইত না। এমনি হিসাব কইরা বার কইরা এরপরে গন্যা গন্যা পাই টু পাই আদায় করে দেওয়া, এটারে কয় জাকাত, ঠিক কিনা? আর আমরা তারা যদি জাকাত দিছে নি, ও জাক কয় টাকা জাকাত, এত বেশি দিয়া লইছি না। কয় কিতা দিছ? কই যে ভিক্ষা দিতেছি, লুঙ্গি কিনা দিছি, হেতান দিছে, এই কলম কিনা দিলাম, হেতারে হেতে 5 টাকা কলম কিনা দিছে, জাকাত দেয়। দুনিয়ার বড়বড়াগিরি হইলো আপনার এটা। না না না, এমনি না তো। আপনি সব দিক হিসাব করবেন, স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করবেন, বছরটা ঘুরছে নি চাইবেন, বড় একজন আলেমের কাছে গিয়া কইবেন, রুগীর কাছে ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না, সব কইয়া দিবেন যে হুজুর আমার এইটা আছে, আপনি কিন্তু বার কইরা দেন। আপনি জাকাত দেন হইলে দিবেন, ফানা হইলে জাকাত খাইবেন, অসুবিধা কি? যদি আমরা এমনি জাকাত দিতা, আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ কয় না, ইসলামের 5ম খলিফা, ওনার জমানায় একবার জাকাতের টেহা লই আরতাছে, জাকাত লই না পায়, যার এই জিগা জাকাত রাখবেন নি? আমি তো ঘুরি, আমি দি জাকাত দিই, জাকাত রাহাম কিতা? কত ভাই আমার জাকাতের টেহা দিয়ে কয়টা দিন লইয়া ঘুরতে আসি, রাহেন না জাকাত রাখা। না আমি জাকাত খাইলে না, আমি জাকাত রাখতাম, আমার টেহা আছে, আমি জাকাত খাই দিতাম। তোমার জাকাত তুমি কি টেহা পয়সার ময়লা, এটা আমরা ধরি না, এগুলিকে কারে চাও ফাও, এই ঘুরতে আসে 3-4 দিন ধরে জাকাত খাও না পায় না। শেষ পর্যন্ত এবারাই করছে গীতা, এখন কিতারে করতাম, এতদিন ধরে ঘুরতে আসি, জাকাতের টেহা দিলে লই না পাই না। এক বাড়ি দেখছে একেবারে গরিব, একেবারে ঘরটা ভাঙাচুরা, সন্দেহ হইয়াছে। এবারে গিয়া কইছে আসসালামু আলাইকুম, এবারে দরজা ভাগ করে কইছে ওয়ালাইকুম, এবারে ইটা দিয়া জাকাতের টেহা হালাই উঠে দিছে। তো তুমি কিতা কিতা হালাইছ? জাকাতের টাকা
আমি এইমাত্র ঘুরে গেলে আইছি কেউ না পাই এইমাত্র আইসি ঘর আইসি এনে জাকাত দিতে হলো অসুখ বানাই না কথা না তো বানাই না কথা না তো ইসলাম ইসলাম আজ তুমি আমরা হিসাব করে আমি দেই এবারায় দেও তা আমরা সকলে মিল্লা দেই জাকাত খাওয়াই না পাইতেন না তো জাকাত খাওয়াই না পাইতেন না ঠিক কিনা কম তারা আমরা টেহা নিয়া কিতা কইতাম রে সেতুইটা জায়গা কথা কইতাম লইলে কইয়ালাইতা আমরা তারা নির্বাচন খেলুইয়া নির্বাচনের আগে বিডার মধ্যে কুত্তা ঘুমায় রোহিত ফয় কুত্তায় আইয়া বিডাত গড় নাই তে নির্বাচন ফাঁস করে সারলে হ্যাঁ নগর তুলে এইটাই সারে না তো কুমিল্লা এইটাও সারে না ঢাকা এইটাও সারে না সেকেন্ড হোম কানাডা ঠিক কিনা কা হগিন নির্ভূতের নাম মিয়া খা অসুখ ভাত খাইতে ভাত খাইছ তা বাতাসাইলে গাছ ধরে গেরুই তার সব আজ তুই কানাডা বাড়ি করস তোর বাহে কিতা করছে কইতাম পারতাম না বসুইরা কামলা আসিল না তোর বাহে ঠিক নি ঠিক নি ঠিক কইবা কেমনে তুমি আইসো তো ঠিক নিও দাদা ভাত খাইতে ভাত খাইছ তা 5টা বছর ক্ষমতা থাকলে কোটি কোটি টাকার মালিক হইয়া যাও কিতা কিতা কই টাকা কইতে ভাবাই টিহা এই টাকা তোমার এই টাকা আমার ঠিক কিনা বলো আমাদের টাকা দিয়ে তুমি কানাডা গিয়া বাড়ি করো আমরা টেহাই দিয়ে তুমি মালয়েশিয়া গিয়া বাড়ি করো হ্যাঁ সুইজারল্যান্ড গিয়া বাড়ি করো রঙের গড়া দৌড়া অহনকো তেহলারা একমাত্র আপনার এই যে শেয়ার বাজারের নামে মধ্যবিত্ত লোকগুলার মহিলাদের কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা জবান্না টেহা একবেশুন্না টেহা ফতুন্না টেহা সবাই নিয়ে শেয়ার বাজারও লাগাইছে আর এই শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুট কইরা আমরা এবারে দরবেশ হইছে দরবেশের নমুনা তো সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা দাড়ি এরপরে কামাইয়া কুমাইয়া হমান তোমার কথা কইলে তো আর ভালো না তো না কইয়া পারা মেডি তুমি কামাইয়া কুমাইয়া কি সুন্দর দাঁড়িয়ে দুড়িয়ে আরে মনে যেন ফেরেস্তা নাজি লইছে শেয়ার বাজারের টেয়া মাইরা খাইতে তোমার দাড়ি ডিবারে সাথে বানাই লইছো তুমি এই কথাটি আর কই না ভালো না আল্লাহ কয় এখন খাও না খাও দিতাম নি আর কত দিতাম নি অহন তো আর ভাল লাগে না টেহা অহন কয় সাইডা দে আরে নুরুল ইসলাম বাবুল যমুনা ফিউচার পার্কের মালিক এবারে যখন মারা যায় করুণায় এবারে সাইডগুল দিয়া ডাক্তার বইয়া রইছে এবারে সিলে কইছে ডাক্তার রে আমার সবজি টেহা তোরা লইয়া যাইতা আমার এগুলোর আরাম দে ডাক্তার টিবারে কান্দা দিছে আরাম লইয়া যাইতে পারছে না ঠিক কিনা কহ ইতিহাস আমরা ভুলে যাই কেন এত নাদান্যাফানা করেন কয়দিনের জিন্দেগি ও ফ্যাট বইটা ভাত খাইয়া লাইলে আপনার ফিটলে আপনি রঘুপুরের একটা মিষ্টি খাইতেন চলবে না তো লাভ কি আমি তো পারছি না কই আলাম রে সাফিতলা কি ফিতলা মুরাদনগর সাফিতলা মাহফিলও গেলাম মাহফিলও গেছি পরে এতেন শুনছে আমার দেশি মাছ পছন্দ কই মাছ আনছে শিং মাছ আনছে ট্যাংরা মাছ আনছে বাইক মাছ আনছে কবুতর বোনা করছে নানান টান দিয়ে খাইছে পরে খিদাও আসিল চুরা লাইলাম কতক্ষণ খাইয়া টাইয়া সেটা ফ্যাটটা ঠুলঠুল লইয়া সারছে পরে ঠিক একটা খানা বাইরে হয়েছে আমি কি এতক্ষণে কষ্টি আমি কি এখন কন্যাইলে আর খাইতাম পারা কিতা বাহির হয়েছে কহজুর আপনার যে ডায়াবেটিস যেটা আমরা শুনছি এর লাগে আমি 1400 টাকা কেজি ডাকাতে মিষ্টি ছাড়া এই মিষ্টি মানে চিনি ছাড়া হ্যাঁ কিতা করছ তো কিতা করতাম তো যাই যাও তুমি যখন আগে হুন্ডালিছো ঘেরে দিছো কিতা না এই দূরা হলো আল্লাহ দিছে না তোমারে তুমি যাইবা কেন বলে আমি এটা শুনছি আমি আর ঘেরে দিছি কিতা যাই যাই তুমি যখন হুন্ডালিছো বাহি তারা শুনুক তুমি যাই যাও কি একটা বুঝের মানুষ এবার হয়েছে হ্যাঁ আমরা ভিতরে বুঝি শুনে বালা আমরা ভিতরে আল্লাহ কুতুর আহল দিলে আমারে দিছে আল্লাহ আব্বা আমারে ফাড়াইছে কই কি খবর লই আইছেন পুত্রা কই আপনার বাবির ঘর আপনার একটা ভাই হইছে বুঝি শুনে বালাতে আমরা ভিতরে বুঝুন না রে এই নমুনা তে কখনো কথা কইতে কখনো বুঝছে না রে কেনা তা আমার কথাটা কি কইলে তা যখন মিষ্টি লই আইছে তখন আমি কইলাম সাইয়া ঋষি কতক্ষণ 1400 টাকা কেজি
আমি তো কুমিল্লা তো আমরা 1400 টাকা কেজি মিষ্টি আছে, আমি এটি করতাম শত করে হাতে, আমি কতক্ষণ ছাইয়া রইছি, কান্দাইয়া পড়ছে, খাইতাম তো পারছি না। এটাই তো জিন্দেগি। পরে 2 ঘন্টা ওয়াশ করে থাকনার লগে যায় কদূর খালি হয়েছে। পরে 2টা খাইয়া আমি কইছি বাহিরে দিয়া দাও, বাইত নিয়ে খায়া রাখা খায়া মামার লাগে আনছ, যেহেতু 1400 টাকা কেজি হালাই যাওয়া ঠিক হইতো না, ফাললাম না তো ভাই সাহেব, ফ্যাট বাড়ার পরে ফাললাম না তো একটা মিষ্টি খেতাম। কি রে তা হাফা করেন, কে রে নাফানা করেন, একটু চিন্তা করেন। চলেন সবাই মিলে একটু ভালো মানুষ হয়ে যাই, সোনার মানুষ হয়ে যাই। খাইতে এত টাকা লাগে না তো, খাইতে এত টাকা লাগে না। মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি কষালন দিয়া খাইলে যেই মজা লাগে, হারাম টেহা দিয়া গুস্ত খাইলেও এই মজা নাই। ঠিক কিনা? রিক্সা চালাইয়া মাটি কাটতে আইয়া ফ্যাট পায় মনে হয় মাটি দেখাই এলাই, এই টাইমে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাইন্দা দিছে। পরে গরম বাত্রির লগে আর গিয়া কচকুচা মূলারা ইয়ার দেশি মূলারা, এরপরে কাঁচা মুচটা যখন ফাইরা দিছে, আপনি যখন খানাটা শুরু করছেন একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে, কতক্ষণের ভিতরে তোলাটা বাড়ি গেছে গা দেখছির খানা সুইরালাইতে আছে। এই এবারায় এই রিক্সা চালাইয়া হালাল পদ্ধতিতে খানাটা খাওয়ার কারণে যেই মজাটা এবারায় পাইছে, ভাই খাইয়া সারছে পরে গামছাড়া মাথার তলে দিয়া এবারে মাটির মধ্যে হইতে যাই একটা ঘুম দিছে, আমরা তারা ওষুধ খাইয়েও তো এই ঘুম হয় না। কয়দিনের জিন্দিগি আব্বা, কে রে এরকম করেন, কে রে এরকম করেন? কদ্দুর চিন্তা করতেন না, কদ্দুর চিন্তা করতেন না? থাকবেন সারা জীবন, আজকে মরে যাও, তোমার সম্পদের অবৈধ কামার জিম্মাদারি তোমার স্ত্রী নেবে না। ঠিক কিনা কও? তোমার ফুতেও নিত না, ভাগ করব কিন্তু গোনার ভাগ নিত না। সম্পদের ভাগ হবে, গোনার ভাগ হবে না। ঠিক কিনা কও? আল্লাহ হেফাজত করো, সবাই কোনা আমিন। হুজুরে আইয়া দোয়া করবো, আমি হন তবা করাম। আমরা গোনা যে জন্মে গেছে গা, আমরা তবা করার দরকার আছে। হুজুরে আইয়া 2 কথা কইয়া তারপরে দোয়া। আজ বসা উডে আমিন কর। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রয়েছেন নরম করেন, শরীরটা নরম করেন, গিরাগাড়া লুজ করেন, নরম হইয়া দাঁড়ান। একেবারে মনে হয় যেন আপনি দুনিয়াত নাই। আমি বাইক গেলে নিলে আল্লাহ বাইত, আমি বাচ্চা থাক মরে গেলে কবরও জায়গা, এই নিয়তে দাঁড়ান। সবাই পড়েন, সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহিলার লেগে না ওয়াজ করলাম, আজাইরা বিডিয়ে বাজাইরা আর বাজাইরা অঞ্জিত না, এটাই তো ওয়াজ। ঠিক না রে? এই ওয়াজটা আম্মা ভিন্না লাইলে আর মাইন্না লাইলে আর কিছু লাগেনি আম্মা। পুরা হাফের মতো সুজানা, ঘরটা জান্নাত না। মার হাবা কর না কেন? মহিলার ওয়াজ আরো বেশি হয়েছে, বেড়াইতে তারও শক্ত ওয়াজ করে আলিছে বিডিরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আচ্ছা, আরেকটা কথা রয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনি হুন্নালাইছেন আমি যে একটা কারবার ঘটে হারাইতেছি। আমার খুব চিন্তা, থাকতাম তো না দুনিয়ায়, কিছু তো একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, হ্যাঁ, কয়জনে মিললে একটা মাদ্রাসা দিয়া লায়, কয়জনে মিললে একটা মসজিদ কইরা লায়, কিন্তু বাংলাদেশে ফ্রি হাসপাতাল একটাও নেই। ওখানে সরকারি হাসপাতাল দিতে টেহা দিয়া চিকিৎসা করান লাগে, ঠিক নিও? আমার চিন্তা লাগলো, আমার এই গরিব মানুষটি, বাংলাদেশের গরিব মানুষটি, তারা কি সারা জীবনে চিকিৎসার অভাবে মরে যাবো গা? গরিব, নিতেও পারছে না, অপারেশন হয়েছে না, মরে গেছে। তখন আমি চিন্তা করলাম একটা কমপ্লেক্স করুন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মার হাবা কইতেন না? গরিবে চিকিৎসা নিব, কোনো টাকা পয়সা ওজন লাগতো না, এটা নিয়ত করছি। করে সেটা কামে যখন ইঞ্জিনিয়াররা কইলাম তোর একটা ডিজাইন কর, এটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি ওই কিতার এটা কয় হুজুর এটা হইলো মসজিদ। দেখি যে এত বড় কইরা এমন এক ডিজাইন করছে। আমি এটা কত বড় হুজুর, কত বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজারও? আর নিচতলা 19,000 স্কোয়ার ফিট। যারা ফুট বুঝেন, বিল্ডিংয়ের মাপ বুঝেন, তারা বুঝা লাইছেন 19,000 স্কোয়ার ফিট। একটা বাসা হয় 1,1200-1300, আর আমারটা হইল 19,000। বুঝছেন নি আবার কথাটা? 19টা 1,000টা বাসার মতো। এইটা হইল হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ।
ইঞ্জিনিয়ারে যে গেলাম এটা করতে কত লাগবো, কত 15 কোটি টাকা লাগবো। এটা নিজে এমনি কইছে, মনে হয় যেমন 1500। আমি কই বেড়া, আমি হইলাম গরিব মানুষ, আমি এত টাকা পাই আমাকে কত সাহস করে আমি পেলাম। তখন নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজুদ 33 বছর ধরে মাহফিল করি, জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি, আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, মসজিদটা করতাম চাই, কিতা করতাম। আল্লাহ আমার মনে একটা সাহস দিছে, নিয়ত করলাম আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। বিশ্বাস করেন, আমি সেই দিন কই আসে টেহা জমান শুরু করলাম, 1 বছর পরে গন্যা দেখি 25 লাখ টেহা হয়েছে। কয় লাখ? 25 লাখ। আমার লোভ লাগে নাই, এত্রি টেহা দিয়ালাম একবারে, এই কিছু রাখা দিই না। আমি 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 31 লক্ষ টাকা প্রায়। এরপরে আমি থামছি না, কাম আগাইতে আছে, দোতলার পিলার হইতে আছে। এই রোজার আগে ইনশাল্লাহ দোতলার ছাদ হইব। আপনারা আমার মানুষ, আমরা এক জায়গার মানুষও, আমরা কোনো দূরের মানুষ না, আমি কোনো চিটাগাং তাইছি না, রাহাত তাইছি না, আমরা এক জায়গার মানুষ। আমি মাহফিলতে গিয়া মসজিদটার ছাদে উঠি, উঠতে সেটা কান দি আল্লাহ আল্লাহ ও এই মসজিদরা যে করতাম শুরু করলাম, আমি যদি মরে যাই আমার ফুতাইতে দেয় তো মানুষের চিনে না, তো মসজিদটা কারা করবো, আমার কুদ্দুর হায়াত দাও, আমি যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আবার ওই এই কথাটাও মনে পড়ে, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি চাই যে আপনারাও জান্নাতে একটা ঘরের মালিক হন। আর মালিক হইতে হইলে মসজিদে শরীক হন লাগবো। এটা আমার মসজিদ কোনো বাহের দিনের মসজিদ না, মসজিদ সকলের একরকম। আমি 25 লাখ দিছি, আপনি না হইলে 2500 দিবেন, না হইলে 5000 দিবেন, না হইলে 25,000 দিবেন, যার যার তৌফিক অনুযায়ী। আমার একটা আবদার, আমার মসজিদ রাত অক্রে সুইটটা ফলারাতে আরম্ভ করিয়া বেড়ায় বেড়িয়ায় সকলে মিললে আমরা কিন্তু শরিক থাম মসজিদরাত যেন আল্লাহ যেন কইতাম পারি, আল্লাহ ও কিচ্ছু করতাম পারছি না, ও না গাইছে রাত তোরা মসজিদ হইন না, আমি 1000 টাকা দিছিলাম, আমি প্রাণ ভরে দোয়া করাম, কলজা দিয়া দোয়া করাম। আজ শুক্রবার, আজও দোয়া করে আইসি আপনার লোকে কান্দা কান্দা, আমি আরও দোয়া করাম। আপনারা একটা লুকো দয়া করে আল্লাহর হস্তে খালি যাইয়েন না। আমার মসজিদরা আসেননি এখনও কেউ যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আমি শরিক রইলাম, 1000 টাকা দিয়া আমি মসজিদরা শরিক রইলাম, আমি ওখানে কলজা দিয়া দোয়া করাম ইনশাআল্লাহ, কলজা দিয়া দোয়া করাম। আসেননি কেউ? ফারুকে 5,000 টাকা মারহাবা কর না কেন? আল্লাহ গো, যুবক মানুষ, আমি জানি না ফারুকে কিতা করে, ব্যবসায়ী। তারপরে 5,000 টাকা আজাদে বল না, আমি মনে করছি কে রে জানি উঠে। আপনি এইরকম টেহা হইলে 7-6 বার উঠতেন পারবেন। খাজানের কাছে দাও, এখনো দিছে একজনে 500 হ্যাঁ, কেন না মাইনুদ্দিনে কত দিছে? মাইনুদ্দিনে 1000। মারহাবা কর না কেন? একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার, আমার আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই যে যুবকরা আমরা আগ্রহী আনছ, একবারে ফিসে দিয়ে 2-3 জন যাও, অথবা 2-3 জন ফিসে দিয়ে জানো, মসজিদও যারা দিত চায়, ভিতরেও 2-1 জন উঠো, যান ফারুকে যান, আরো 2-1 জন যান, ফিসে দিয়া একবারে ফিসে দহিন মাতাত লাইট পর্যন্ত। যারা মহিলাদের প্যান্ডেল আছে না, আচ্ছা মা বোনেরা শুনতে আছেন, যদি পারেন কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। বাইরের তারা একজনে তুলেন না কুদরে কষ্ট করে, তোমরা যারা ফলাফাইন আছো 2টা টাকা দাও। আপনি জানেন আপনি সাব্যস্ত লোক দিছেন, লোক দিছে। আচ্ছা ও একজনও খালি যাইও না, হ্যাঁ তুমি বাইরে যাও, তুমি বাইরে যাই যাও। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার এক ভাই 2000 টাকা দিচ্ছে, আরেকজনে প্রবাসে থাক, দেশের বাইরে, ঘর আইও নাকি রে, কুয়াশার ভিতরে বেশি বাইরে বাইরে ঘুরানোর দরকার নাই, ঘর আইয়া ফুল ঠান্ডায় ধরে লাগবে। বিদেশ বিদেশ বাইরে মানে থেকে কুয়াশা দিয়ে খেলুইটাই বাইরে মনে করছো? মারহাবা কন। একটা লোকও খালি যায় না, বাইরে দিয়ে 2-3 জনে তুলো না, টেহারা তুলেনি আপনি দিচ্ছেন নি? 2টা হইলেও দিয়ে, বেশি লাগতো না। আচ্ছা আপনারা একজনে 2টা দিলেন না, মসজিদ কি হইতো না? কিন্তু আমি তো 2টা দিতাম পারলাম না।
আপনি 2টা টাকা দেন। তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, আপনি দিছেন নি? বার করেন আমার তো দিয়ালা। লইয়া বইয়া রইছে। মাশাআল্লাহ, এক হুজুরে 300 টাকা দিয়া লাইছে হুজুরে। হ্যাঁ মাশাআল্লাহ, আরেক ভাইয়ে 400 টাকা দিয়া লাইছে। দেন 10 টাকা দেন, 5 টাকা সরম কিয়া ফলাফল বুটমুট খাইতে টেহানছো না, তো বার করো না কেন? আরেক হুজুরে 100 টাকা দিছে। সবাই আহা উঠতেন না। বটগ্রামের হুজুর মুরব্বী হুজুর আইছে, আমরা এটা কিতা করলেন? হুজুরের দোয়া নিতেন না? হুজুরে কেন ওয়াজ করবো নাকি হুদা দোয়া করবো? আপনার দোয়াটা কইরা যাবেন, আমি তার লেগে দোয়া করলাম না যে হুজুরে দোয়াটা করবো। মুরব্বী মানুষ, এই হুজুরকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো। আর বাইরে দিয়ে একজনও করে বাদ থাউন যেত না। আমি আবদার করছি, আপনি করে মুনি দিয়ে খান, মেহনত করে খান, রিক্সা চালান, আপনি 2 টাকা দেন, 2 টাকা দেন। আপনি তো মরে যাবেন না 2 টাকা দিলে, কিন্তু খালি যাওন যেত না। এই যে মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি, হ্যাঁ আরেকজন দেন, আগে রাহেন এখন ওই সুবিধা রাখ আছে। আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ ঠিক আছে, ভালো আছো? থ্যাংক ইউ। ওকে ফাইন, সবাই মিল্লা কিছু কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই যে